পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার তালপুকুর এলাকায় ফুটবল ময়দানে শুরু হলো আয়ুষ মেলা। 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি 3 দিন ধরে চলবে এই মেলা। মূলত আয়ুর্বেদ, রোগ, ন্যাচুরোপ্যাথি, ইউনানি সিদ্ধা, হোমিওপ্যাথি নিয়েই এই আয়ুষ মেলার আয়োজন করা হয়েছে। 3 দিনের এই মেলায় থাকছে বিনামূল্যে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ প্রদান, যোগ ও প্রাণায়াম প্রদর্শন এবং প্রশিক্ষণ প্রদান কর্মসূচি। থাকছে বিনামূল্যে ঔষধি গাছ বিতরণ, ছাত্রীদের জন্য আয়ুষ সম্পর্কে বসে আঁকো এবং কুইজ প্রতিযোগিতা। এছাড়াও হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে আলোচনার ব্যবস্থা। শোভাযাত্রা এবং প্রদীপ জ্বালানোর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় এবং হাসপাতালের অধ্যক্ষ সুশীল কুমার নাথ, ওসি হেলথ শুভ সিনহা রয়, ডেপুটি সিএমএইচ 1 নারায়ণ মিদ্যা সহ অন্যান্যরা। প্রজ্বলন শুরু করতে একটু জোরে হাততালি হয়ে যাক। আয়ুষ মেলা আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু করেছিলাম। এখন প্রদীপ প্রজ্বলনের এই মেলা নিয়ে জেলা স্বাস্থ্য অফিসার আয়ুষ প্রকাশ হাজরা জানিয়েছেন, মেলা আমরা পদার্পণ করেছি। এই মেলাটি চলবে 3 দিন ধরে, 8ই জানুয়ারি থেকে 10ই জানুয়ারি পর্যন্ত। আমরা এখানে 20টি স্টলের ব্যবস্থা করেছি। বিভিন্ন স্টলের মধ্যে আমরা আমাদের আয়ুষের যে সমস্ত কার্যপ্রণালী বা কর্মক্ষেত্র সেগুলোকে আমরা তুলে ধরেছি। আমরা 3 দিন ধরে এই এলাকার মানুষের বিনা ব্যয়ে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা আমরা ব্যবস্থা করেছি এবং আমরা লক্ষ্যমাত্রা নিয়েছি এলাকার সাধারণ মানুষকে 1000 গাছ অন্তত চারা গাছ, ভেষজ চারা গাছ বিতরণ করার জন্য। এছাড়াও আমাদের সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আছে, যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষের কাছে আমরা তুলে ধরব যে যেমন পুতুল নাচের মাধ্যমে যে আয়ুষের যে কার্যপ্রণালী সেটা আমরা আজকে তুলে ধরবো। আজকেই আছে আমাদের পুতুল নাচ, কালকে আছে আমাদের ম্যাজিক শো। এই ম্যাজিক শো এর মাধ্যমে আমরা তুলে ধরব কীভাবে আয়ুষের কার্যপ্রণালী হয় এবং আমরা তুলে ধরব যে আমাদের যে বাউল গান, লোকসঙ্গীত আছে, এই লোকসঙ্গীত কিন্তু আয়ুষের যে মাহাত্ম্য, আয়ুষের যে জনপ্রিয়তা লক্ষ্যে আমরা ওনারা তুলে ধরবেন। আমরা আশা করছি যে 3 দিন ধরে যে মেলার আয়োজন করেছি এই এলাকার মানুষ আমাদের সাথে থাকবেন এবং আমরা আশা করছি ওনাদের সহযোগিতা আমাদের এই মেলা সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। কিছু বলার জন্য অনুরোধ করব। পুরো প্রধান মহাশয় রয়েছেন, আমাদের পূর্ব মেদিনীপুর স্বাস্থ্য জেলার ডেপুটি সিএমএইচ সাহেব রয়েছেন এখানে, এবং যে আয়ুর্বেদিক কলেজ তার মাননীয় অধ্যক্ষ মহাশয় রয়েছেন। কোনো কিছুই মানে স্বয়ং সম্পূর্ণ প্যাথি না। হোমিওপ্যাথি বলুন, অ্যালোপ্যাথি বলুন, সকলের কিছু ড্রব্যাক আছে, সকলের কিছু প্লাস পয়েন্ট আছে। আমাদের দুটোকে ব্যালেন্স করে চলতে হয়। কখন অ্যালোপ্যাথি খাওয়া জরুরি, কখন হোমিওপ্যাথি খাওয়া জরুরি, এগুলো এই স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য হচ্ছে এগুলো মানুষের মধ্যে প্রচার করা, যে কোন সময় আপনি অ্যালোপ্যাথি করবেন, কোন সময় আপনি হোমিওপ্যাথি করবেন, কোন সময় আপনি আয়ুর্বেদিক করবেন, এটা জানা খুব জরুরি মানুষদের মধ্যে। এবং আমরা চাই এই জন্য এইসব স্বাস্থ্য শিবিরে যেন বেশি করে লোকজন আসে, তারা যেন এই সম্বন্ধে জ্ঞাত হন যে কখন আমরা হোমিওপ্যাথি করব, আমাদের লিমিটটা কতটা, আমরা এই পর্যন্ত হোমিওপ্যাথি করতে পারি, এরপরে গেলে আমরা অ্যালোপ্যাথিতে চলে যাব। এই জন্যই স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য এটা। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।